এ লিগের অল টাইমের টপ গোল স্কোরার, এ লিগের বেস্ট স্ট্রাইকার যাকে বলা হয়, সেই এ লিগ সুপারস্টার ফাইনালি এ লিগ ছাড়তে চলেছে, অর্থাৎ অস্ট্রেলিয়া ছাড়তে চলেছে জাইমি ম্যাকলারেন। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনছো। হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। জাইমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ান ফুটবলে একটা বিশাল বড় নাম। মেলবোর্ন সিটির ক্যাপ্টেন এবং মেলবোর্ন সিটির হয়ে লাস্ট 5.5 বছরে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। সেই জাইমি ম্যাকলারেন ফাইনালি মেলবোর্ন সিটিকে অফিসিয়ালি গুড বাই জানিয়ে দিল। বিশাল বড় একটা আপডেট বলাই যায়। এবার জাইমি ম্যাকলারেন কিন্তু এ লিগ ছেড়ে অন্য কোনো লিগে খেলতে চাইছে, মানে অস্ট্রেলিয়ার বাইরে বেরোতে চাইছে। এটাও একটা বিশাল বড় আপডেট। এবার অস্ট্রেলিয়ার বাইরে ইন্ডিয়া কিন্তু একটা বড় অপশান হতে পারে জাইমি ম্যাকলারেনের জন্য। আর সব থেকে বড় যেটা বিষয়, আজকে মেলবোর্ন সিটির তরফ থেকে যখন অফিসিয়ালি গুড বাই জানানো হয়েছে জাইমি ম্যাকলারেনকে, সেই পোস্টে কিন্তু কমেন্ট করেছে দিমিত্রি পেত্রাতস, অর্থাৎ আমাদের দিমিত্রি পেত্রাতস। এবার পেত্রাতস কমেন্ট করেছে, তার একটা কানেকশন অবশ্যই হতে পারে যে জাইমি ম্যাকলারেনও অস্ট্রেলিয়ান ফুটবলার, পেত্রাতসও অস্ট্রেলিয়ান ফুটবলার। সেদিক থেকে মানে কংগ্র্যাচুলেশনস বা গোট সাইন দিয়ে লিখেছে পেত্রাতস, এটা লিখতেই পারে, এরকম বিষয় ঘটতেই পারে। বা আর একটা যেটা জল্পনা সবাই তুলছে যে মোহনবাগান হয়তো সাইন করতে পারে জাইমি ম্যাকলারেনকে। দেখো, এটা নতুন কোনো ঘটনা নয়। মোহনবাগান এর আগেও চেষ্টা করেছে জাইমি ম্যাকলারেনকে সাইন করার, তবে তখন সফল হয়নি। বাট এখন যেহেতু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছে, মানে কোনো ক্লাবে এখন সাইন করছে না, তার ক্লাব ছেড়ে দিচ্ছে মেলবোর্ন সিটি, তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান একটা ভালো অ্যামাউন্টের মানে টাকা দিয়ে, ট্রান্সফার ফি ভুল বলছি, ট্রান্সফার ফি দেওয়ার আর কোনো ব্যাপার থাকছে না, যেহেতু মেলবোর্ন সিটি অলরেডি ছেড়ে দিয়েছে, জাইমি ম্যাকলারেন গুড বাই জানিয়ে দিয়েছে। তাই একটা ভালো স্যালারি অ্যামাউন্ট যদি দিতে পারে তাহলে অবশ্যই কিন্তু সাইনিংটা হতে পারে। আর মোহনবাগান বড় ফিস সাইন করার ক্ষেত্রেই মানে সব থেকে এগিয়ে থাকে ইন্ডিয়ান ফুটবলে, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না যদি জাইমি ম্যাকলারেনের মতো ফুটবলারকে আমরা সবুজ মেরুন জার্সিতে পরবর্তী সিজনে দেখতে পাই। হ্যাঁ, তবে পুরোটাই এখনও জল্পনার জায়গায় আছে, যেহেতু জাইমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার বাইরে মানে এ লিগের বাইরে খেলতে চাইছে, তাই এরকম ব্যাপার উঠে আসছে। এবার পরবর্তী সময়ে কোনো আপডেট বেরিয়ে এলে তো অবশ্যই শেয়ার করব। আর পেত্রাতসের কমেন্ট করাটার কিন্তু একটা সিগনিফিকেন্স তোলা হচ্ছে। যাই হোক, এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমারও ভালো লাগলো দেখে, তাই তোমাদেরকে শেয়ার করলাম। জাইমি ম্যাকলারেন অনবদ্য প্লেয়ার, বর্তমানে 30 বছর বয়স হয়েছে, অর্থাৎ বয়সও খুব একটা বেশি হয়নি। 14.5 কোটি টাকা মতো মার্কেট ভ্যালু, 5.5টা সিজন খেলেছে মেলবোর্ন সিটির হয়ে, এবং মেলবোর্ন সিটির হয়ে 163টা ম্যাচে 115টা গোল করেছে। লেজেন্ড বলতে পারো। 115টা গোল, 4টে গোল্ডেন বুট জিতেছে, 6টা ট্রফি জিতেছে। তো লেজেন্ড অস্ট্রেলিয়ান ফুটবলে, সেই নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এই মানে এখনও অবধি অস্ট্রেলিয়ার এ লিগে মেন্সদের মধ্যে অল টাইমের টপ গোল স্কোরার কিন্তু এই জাইমি ম্যাকলারেন। এই সিজনটা তুলনামূলক একটু খারাপ গেছে, 27টা ম্যাচে 10টা গোল, 2টো অ্যাসিস্ট করেছে। মানে ম্যাকলারেন যে পরিমাণ গোল করে সেই তুলনায় এই সিজনটায় অনেকটা কম গোলই করেছে। তো যাই হোক, মোটামুটি বুঝতেই পারছো নতুন ক্লাবে যাবে জাইমি ম্যাকলারেন, এবার সেটা সবুজ মেরুন হয় কিনা সেটাই দেখা। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। বাট যদি মোহনবাগানে আসে, এর থেকে বড় আপডেট আর কিছু হতে পারে না। বা যদি ইন্ডিয়ান ফুটবলেও আসে, তার থেকে বড় আপডেট কিছু হবে না। মেলবোর্ন সিটিতে যেহেতু ছিল, সিটি ফুটবল গ্রুপের আন্ডারে মুম্বাই সিটি এফসিরও একটা চান্স থাকতে পারে, বা মোহনবাগানের কাছে চান্স তো অবশ্যই থাকবে, যেরকম হাই বাজেটের টিম মোহনবাগান। তোমাদের মতামতটা জানিও। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।